রাজ্যে ঝড় বৃষ্টির দাপট যেন ক্রমশই বাড়ছে, আর তারই প্রভাব পড়তে শুরু করেছে শহর থেকে গ্রাম সব জায়গাতেই। সোমবার রাত থেকেই আকাশের মুখ ভার, আর তার সঙ্গে দমকা হাওয়া আর বজ্রবিদ্যুৎ মিলিয়ে কার্যত একটা অস্থির আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতভর ঝড় বৃষ্টির দাপট লক্ষ্য করা গিয়েছে। কোথাও মাঝারি, আবার কোথাও বা প্রবল বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার তাণ্ডব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে কিছুটা হলেও ব্যাহত করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই পরিস্থিতি আপাতত কাটার কোনো লক্ষণ নেই, বরং মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর আশঙ্কা থাকায় উদ্বেগ বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, আর এর সঙ্গে যুক্ত হতে পারে শিলাবৃষ্টিও। সোমবার রাতে ঝড় বৃষ্টির অভিজ্ঞতা এখনও টাটকা। অনেক জায়গায় হঠাৎ করে দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। কিছু এলাকায় বিদ্যুৎ চমকানোর ঘটনাও দেখা যায়। আর এর ফলে রাস্তায় চলাচলকারী মানুষজন যেমন সমস্যার মধ্যে পড়েছেন, ঠিক তেমনি কিছু জায়গায় গাছ পড়ে গিয়ে নানান সমস্যা সৃষ্টি হয়েছে। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবুও প্রশাসন সতর্ক রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে দুর্যোগের পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই শিলাবৃষ্টি কৃষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে, কারণ এই সময় অনেক জায়গায় ফসল তোলার কাজ চলে। তাই হঠাৎ করে শিলাবৃষ্টি ফসলের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম বা মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু কালবৈশাখীর একটা প্রবল সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আর ঝড়ের সময় যে ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। ফলে গাছ উপড়ে পড়া, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা যে সমস্ত কাঁচা ঘরবাড়ি রয়েছে তার ক্ষতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শুধুমাত্র যে পশ্চিমাঞ্চল বা মধ্যবঙ্গে বৃষ্টি হবে তা কিন্তু নয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। শহর কলকাতায় মঙ্গলবারও আকাশ মেঘলা থাকতে পারে, সঙ্গে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকে তাই কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বুধবার পরিস্থিতি কিন্তু আরও জটিল হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বুধবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে। এখানেও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে এবং হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। ফলে এই দিনটিকে অর্থাৎ বুধবার বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও এই দিনে বৃষ্টির তীব্রতা কিছুটা কম হতে পারে, অর্থাৎ বৃহস্পতিবার বুধবারের তুলনায় বৃষ্টি কম হতে পারে, তবুও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই টানা কয়েকদিন ধরে আবহাওয়ার এই যে অস্থিরতা সাধারণ মানুষের জন্য কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। এবার আপনাদের বলবো উত্তরবঙ্গের আবহাওয়ার খবর। দেখুন, উত্তরবঙ্গেও কিন্তু একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে, আর সেই পূর্বাভাসই দিচ্ছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় কালবৈশাখীর একটা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং কালবৈশাখী তৈরি হলে সেখানেও দমকা হাওয়া লক্ষ্য করা যাবে, আর যার গতিবেগ হবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। উত্তরবঙ্গের বিশেষ করে উপরের দিকে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং এই সমস্ত জেলা অর্থাৎ আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় এই ধরনের আবহাওয়া তৈরি হলে কখনো কখনো তা বিপজ্জনক হয়ে উঠতে পারে, কারণ জানেন যে পাহাড়ি রাস্তা এমনিতেই পিচ্ছিল হয়, ফলে দুর্ঘটনার আশঙ্কা ঝড় বৃষ্টির কারণে অনেকটা বেড়ে যায়। পর্যটকদের তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির একটা পূর্বাভাস
রয়েছে, তেমনটা বলছে আবহাওয়া দপ্তর। এই ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে, কিছু এলাকায় জল জমতে পারে, ফলে সমস্যা তৈরি হতে পারে সেখানে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। যদিও এদিনে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, তবুও আবহাওয়ার এই যে অস্থিরতা সেটা বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এ বিষয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস তিনি ঠিক কি জানিয়েছেন, আসুন শোনাই। আগামীকালও আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল দমকা হওয়ার প্রভাবটা কম থাকতে পারে। সেক্ষেত্রে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত সহ পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাতে এবং বাকি জেলাতে 30 থেকে 40। উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 8 তারিখে প্রভাবটা সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 তারিখে আমাদের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই। আর দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কালবৈশাখীর প্রভাব রয়েছে। 60 থেকে 70 কিলোমিটার, দমকা হয় 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। বীরভূম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং হাওড়া জেলাতে। বাকি জেলাগুলোতেও 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 8 তারিখে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। আর 8 তারিখে তীব্রতাও বা ইন্টেন্সিটি বা তীব্রতা বেশি থাকবে বলে মনে হচ্ছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে 50 থেকে 60, বাকি জেলাতে 40 থেকে 50 হওয়ার সম্ভাবনা থাকছে। 8 তারিখের পরে 9 তারিখ থেকে কম হবে এবং 10 তারিখে আরো কম হয়ে যাবে। 10 তারিখের পর থেকে তাপমাত্রা আবার বাড়তে থাকবে। আগামীকাল থেকে কালবৈশাখী বা ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রভাবের জন্য 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত 9 তারিখ পর্যন্ত কম থাকবে এবং 10 তারিখ থেকে ধীরে ধীরে তারপরে 2-3 দিনে 4 থেকে 5 ডিগ্রি আবার 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত আবার বেড়ে যাবে। আগামীকালও কলকাতাতে আংশিক মেঘলা আকাশ, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। 8 তারিখে আরো বেশি সম্ভাবনা থাকছে এবং দমকা হওয়ার গতিবেগটা 50 থেকে 60 পর্যন্ত কলকাতাতেও যেতে পারে। 9 তারিখে কম থাকবে, 10 তারিখ থেকে আবার তাপ কম থাকবে আর কমে যাবে। কালকে 32-31-এর কাছাকাছি থাকতে পারে, তারপরে 8 তারিখে আরো কমবে, কারণ 8 এবং 9 তারিখে কম থাকবে, 10 তারিখ থেকে আবার বাড়বে। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।